গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 27শে জুন 2025। জুন শেষ হতে আর 3 দিন বাকি আছে, ব্যাস ছুটিও তখন শেষ। জুলাইতে অ্যাকচুয়ালি সোমবারটা পড়ছে না, 2 তারিখ থেকে খুলে যাবে। তার জন্যে কেননা সোমবারটা মনে হয় 30 তারিখ পড়ছে, তো এই মাসে আর খুললো না। কিন্তু আজকে সকালে ম্যাটার করেছি, আজকে সকালে সুপ্রিম কোর্টে একটা ম্যাটার ছিল, তো ওটা করলাম। ওয়ার্ক ফ্রম হোমই চলছে, তবে যে যাচ্ছে সে যাচ্ছে ভ্যাকেশন বেঞ্চে। তো এবার অনেক উকিলরা তো নেই, তাই জন্যে লেটার সার্কুলেট হয় সুপ্রিম কোর্টে, মানে হচ্ছে যে আমি নেই, ম্যাটারটাকে একটা ডেট দেওয়া হোক, অ্যাডজার্ন করা হোক। তো সেরকমই করা হয়েছে, যদিও আমার ম্যাটারটা কাজ হয়েছে, তো আমি বাড়ি থেকে করে নিলাম। সারা সকাল সেসবই করছিলাম। এখন কটা বেজেছে? 12টা বেজে গেছে, হ্যাঁ 12টা 10 বাজে প্রায়। তার জন্যই গুড আফটারনুন। আর আমার মা সমস্ত কাজ করে নিয়েছে, বাড়ির যা যা আছে রান্না বান্না সব। তার কারণ আমরা বেরু যাব। এই যে কুইন ভিক্টোরিয়া শুয়ে আছেন এখন, দুপুর 12টায় কোনো শো। ও তোমরা আমরা কোর্টে গেলে রান্না বান্না হয় না? উনি রাতেরটা দিনে খেয়ে নেন, উনি বাসি খান বলতে চাইছেন। ওনার ছেলে মেয়ে ওনাকে অত্যাচার করে, এটাই ওনার বক্তব্য, তাই তো? কি গো? ও জানি না বলে দিয়েছে। আমার মাকে ইরিটেট করতে হেভি লাগে, হেভি। আমার ফেভারিট পাস টাইম আমার আর ভাইয়ের, তাই না মা? আমার মা এখন ফোনে নিজের বন্ধুদের রিউনিয়ন গ্রুপে কত বকবক করবে, কি কে কি মেসেজ করেছে সেসব দেখবে, এই সব নিয়ে মা ব্যস্ত আছে। আর আমিও তো ফ্রেশ হয়ে গেছি, একদম বেরোবো। অ্যাকচুয়ালি পুজো আসছে, তো তো অনেক নতুন জামা কাপড় আছে, তো সেগুলোর ফলস, তারপর কোনোটা ব্লাউজ পিসের জন্য লাইনিং, সেগুলো কিনতে হবে। তো ওখানে এত বড় একটা ব্যাগ সাজিয়ে রেখেছে। এবার আমি এখানে রান্নাঘরে কেন এসছি, তারও ক্যামেরাটাকে লাগাই তারপর বলছি। আমি রান্নাঘরে এসছি তার কারণ আমার একটু খিদে খিদে পেয়েছে। তো ফ্রিজ খুলে দেখলাম অনেকটা আনারস আছে। এই আনারসগুলো এত বাজে এনেছে আমার ভাই, পুরো একদম পাংশা। কিন্তু খেয়ে তো ফেলতেই হবে, যখন এনেছে বাড়িতে কিছু জিনিস ফেলা উচিত না। তো তার জন্য এটাতে একটু লঙ্কা মাখাবো, একটু নুন দেবো, দিয়ে স্ন্যাক্সের মতো খেয়ে নেবো। তার জন্যই এসছি, মিড মর্নিং স্ন্যাক্স। ওই 12টা বেজেছে, এখনই লাঞ্চ করবো না, আরও 1 ঘন্টা কি 1.5 ঘন্টা বাদে করব। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবার ইচ্ছে আছে। জানি না বেরোতে পারবো কিনা, কেন আজকে তো রথযাত্রা। তো কাদের বাড়িতে ছোট ছোট রথ টানা হচ্ছে। তো দিল্লিতে রথযাত্রা হয়, তোমাদেরকে আগের দিনে যেরকম বলছিলাম। এখানে জগন্নাথ মন্দিরও আছে, ইস্কনও আছে, প্লাস এবার দেখলাম সিআর পার্কেও রথ টানা হবে। কালী মন্দির থেকে বেরিয়ে পুরো সিআর পার্কটা ঘুরবে, ঘুরে আবার কালী মন্দিরেই আসবে। এবার রথের ভেতরে জগন্নাথ ঠাকুরকে রাখবেন না কালী মাকেই রাখবেন আমি ঠিক জানি না, তো ইনফরমেশন তো আর ফ্লাইয়ারে থাকে না। তো কিন্তু না, আজকে সিআর পার্ক যাবো না। তো রথ ওই অনলাইনে যতটা হয় ততটা দেখি। আর জগন্নাথ ঠাকুর তো জগতের ঠাকুর, উনি জগতের নাথ। আমরা যেখানেই থাকি উনি আমাদেরকে সব সময় দেখছেন, তাই জন্য তো আমার চোখগুলো গোল গোল, চোখের কোনো পাতা নেই। উনি কখনো চোখ বোঝেন না, সব সময় ওনার ভক্তদের দেখছেন। কিন্তু হ্যাঁ, ছোটবেলায় এখনো মনে আছে ছোট ছোট রথ আসতো, ওগুলো নিয়ে নিয়ে বেরোতাম, টানতাম। আমি ভাই হওয়ার পরে আর টানিনি। ভাই যখন একটু বুঝতে শিখলো, ভাইয়ের যখন 1-2 বছর, তখন থেকে আবার টেনেছি। ওই ভাইয়ের ক্লাস 1 অবধি, তারপর আর সেরকম না। কিন্তু হ্যাঁ, আমার মার ভাই কিন্তু প্রত্যেক বছর কলকাতায় রথতলা আছে না, আমার বাড়ির একদম পাশে। আমরা তো বৈষ্ণবঘাটায় থাকতাম, মানে এখনো আমার বায়োলজিক্যাল ফাদার থাকেন। তো রথতলায় রথের মেলা হয়, তো ওখানে যেত মার ভাই। আমিও যখন কলকাতায় ছিলাম যেতাম রথের মেলায়। পাঁপড়, তারপরে জিলেপি, এগুলো তো খেতামই। কলাও দিত প্রসাদ হিসেবে, ওগুলোও খেয়েছি। এখন মনে পড়ে মাঝে মাঝে, ওই স্মৃতিচারণ, এই আর কি। তো চলো নুন লঙ্কা মেখে ফেলি, তারপর খাওয়া যাক। লাঞ্চ টাইম হয়ে গেছে, ঘড়িতে বাজে 1টা, প্রায় 1টা 5 মিনিট বাকি। আর আমার ডাকও পড়ে গেছে। মা একটু ডিমের অমলেট করলো, তার জন্যই আমাকে বললো একটু পরে আসতে। একদম সিম্পল ছিমছাম মেনু। তার কারণ আজকে ভাই ঠিক করেছে যে আজকে আমরা সবাই আবার বাইরে খেতে যাব। তার কারণ সামার ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে, তো আজকে ভাই ঠিক করেছে কোথায় খেতে যাব। ভাই বাড়িতে নেই, ও গেছে সিনেমা দেখতে। আজকে সকাল কটায় উঠেছি জানো? ভোর 7টায়। হ্যাঁ, আমার কাছে এখন সকাল 7টাটা ভোর 7টা হয়েই দাঁড়িয়েছে। আমি সবাই, কেন আমার ওপর দায়িত্ব ছিল ভাইকে উঠিয়ে দেওয়ার। তো আমি অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়েছিলাম, আমি টাইম মতো ভাইকে উঠিয়ে দিয়েছি, মাকে উঠিয়েছি। যেহেতু 7টার সময় ঘুম থেকে উঠেছি, সব কাজ একদম টাইম মতো হয়ে গেছে। এই জন্য আজকে একদম
ভদ্র মানুষের মতো ঠিক 1:10-এই খেতে বসছি। এই হয় সকাল সকাল ঘুম থেকে উঠলে। কিন্তু যা আমি আমার জীবন কাহিনী বানিয়ে তুলেছি, আমার মাও আজকে তাড়াতাড়ি উঠেছে। ও মা, সকাল সকাল উঠে কেমন লাগছে? ও মা না, সত্যি গো, সকালে উঠলে অনেক কাজ হয়ে যায়। যখন অফিসে যাই বা কোর্টে যাই তখন তো উঠি, কিন্তু বাড়ি থাকলে যা ল্যাথ খাই, আজকে ঘুম থেকে উঠে ল্যাথ খেয়েছি। বেশ ভালো ভালো খাবারই আছে, ডিম পেলে তো আর কিছু চাই না, সেই বাচ্চা বয়সের মতো এখনো একই রকম আছি। ডিম হয়ে গেলে ব্যাস একদম খাওয়া তোফা তোফা। এর মেনুতে আছে সাদা ভাত, নুন, লেবু, লঙ্কা তো থাকবেই, আর এটা হচ্ছে বরবটি বাটা, আর এটা ডিমের অমলেট। আর যার যার দরকার, আমার মা শিখিয়েছে ছোটোবেলায়, ডাল না থাকলে জল ঢালবে আর খাবে, তাই তো মা? জল ভাত ডিমের অমলেট একেবারে অমৃত সমান, তাই তো? খেয়ে নিচ্ছে মাও, আমিও বসে পড়ি। একদম রেডি হয়ে গেছি। তোমাদেরকে দুপুরবেলাই বলছিলাম যে বেরোতে হবে, কেননা পুজো আসছে, ফলস কিনতে হবে, তারপরে ব্লাউজ বানাতে দিতে হবে। এই এক গুচ্ছ ব্যাগ নিয়ে যাচ্ছি। এই ব্যাগটাও কিন্তু শান্তিনিকেতনের, শিল্পায়নের, ওখান থেকেই তো অনেক শাড়ি কিনেছি। আর ঘড়িতে বেজেছে প্রায় 3:45। ওই যে ঘড়ি 3:45। আর আজকে একেবারে বহু সাজ সেজে ফেলেছি। এই দেখো 5 পয়সার আংটি। কাদের কাদের মনে আছে ছোটবেলায় 5 পয়সা? আমিও পেয়েছিলাম 5 পয়সা, তাই না মা? তখন অবসিলিট হয়ে গেছে, তাই না? না, চলতো, বাট আমি বেশি দিন পাইনি, মানে আমি বোধ শক্তি আসার সাথে সাথে ওটা চলে গেছে 5 পয়সা 10 পয়সা। এখন এই যে গয়নার কাজে লাগছে। আর কানে পরে নিয়েছি ব্ল্যাক ফিনিশের একটা দুল। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই দেখো, মাথায় মুক্ত, এই দেখতে পাচ্ছ? এটা একটা জাপানিজ স্টোর থেকে খোপার কাটা নিয়েছিলাম। আমার খোপার কাটার কালেকশনের জন্য মা আমাকে একটা বোতল দিয়েছে, সেই বোতলে রাখতে হয়। এত পুরো এই মোটা একটা বয়ম পুরো ভরে গেছে। যাকগে, এখন আমার মা সন্ধে করে দিয়েছে। সূর্য ঠাকুরকে বলেছে, ঠাকুর তুমি বাইরে থাকো, ঘরে বেশি রশ্মি দিতে হবে না। তাই জন্য চতুর্দিকে পর্দা টেনে, ওই দেখো স্কিল সেট দেখো, একা একা সব নিয়েছে। গাড়ির চাবিটাও নিয়ে নাও মা, নিয়ে আজকে আমাকে চালিয়ে নিয়ে যাও। ওই দেখো, আজকে আমার চালাবে তুমি, কি মজা! হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ হবে। ও বাবা, আমার জুতোটা আবার দরজাও খোলা রাখলো না, সব লাগিয়ে লাগিয়ে। আমি কি থাকবো? হ্যাঁ, কোনো কথা না গো, চুপচাপ চলে গেল। কি মিষ্টি রোদ, এত মিঠে রোদ। এই দেখো রোদে পালাচ্ছে। মিষ্টি রোদ খাবে না? আমার শীতের রোদ তো। রোদে আমাকে ভালো। ও মা, তুমি তো বললে পুজো আসছে, কিরে মোনা বানাতে দিবি না, চল যাই। এখন পালাচ্ছে। হ্যাঁ, উনি এখন একটা বড়সড় লিস্ট বানিয়ে যাচ্ছেন কাপড়ের দোকানে। কিন্তু যেতে যেতে যদি পুড়ে ছাই হয়ে যায় মা মেতে, তাহলে এখানেই গল্প কথা শেষ। না না, ভগবান আমাদের মানুষদের এত সহ্য শক্তি দিয়েছে, তুমি এইটুকুতেই কাহিল হয়ে যাচ্ছ মা। মায়ের জিভ টিপ বেরিয়ে গেছে। আমার এই রোদে কোট খুলছে, ঠিক আছে? মাথায় রোদ নিয়ে কালো কোট পরে টোটো করে বেড়াই। কোটটা কালকে নিয়ে নেবো। হ্যাঁ গো, আমার কালকে একটা আর্জেন্ট ম্যাটার এসছে, ভেকেশনের ম্যাটারই। বাহ, ভালো কথা তো। তো তার জন্য কালকে আমাকে বেরোতেই হবে। দাঁড়াও চুপচাপ। আরে গাড়িতে সাইডে জায়গা নেই, দাঁড়াও আসছি। হ্যাঁ হ্যাঁ, আসছি। চলো গাড়ি চালাই, কিছু দেখতে পাচ্ছি না চোখে আর। চলো। আর রোদ, পাশ দিয়ে কনস্ট্যান্টলি গাড়ি যাচ্ছে। বাপরে বাবা, আজকে পুরো ট্যান হয়ে বাড়ি ফিরবো। পৌঁছে গেছি জানপথ, তো চলো যাওয়া যাক। ফাইনালি এসে পৌঁছে গেছি এই রোদের মধ্যে জনপথ মার্কেট। এরকম দোকান তো আছেই, তাছাড়াও এরকম ওপেন স্পেসে নানা ভেন্ডার্সরা এসব গয়না, ব্যাগ, জুতো সব পাওয়া যায়। এই দোকানে দেখলাম কি সুন্দর সুন্দর আমলেট, আজকাল তো খুব উঠেছে। আর জানো, আমার মার এই 200 টাকা 100 টাকার জুতো পরে কলকাতায় এককালে কর্ন হয়েছে, যখন মা নতুন বিয়ে করে এসেছিল। এখনও মায়ের এই শখ যায়নি, একদম বকে এদিকে আনতে হলো। আর এই দেখো ক্রোশের ব্যাগ, কবে থেকে মাকে বলছি একটা বানিয়ে দিতে, কিছুতেই বানাচ্ছে না। আর এই যে অ্যানিমে ফিগার্সগুলো, এগুলো তো ছেলেদের ভীষণ পছন্দ, বা যারা এইসব সিনেমা দেখে। আমার ভাইয়েরও কিন্তু বেশ পছন্দের, কিন্তু ওর কোনটা পছন্দ সেটা ঠিক জানি না। আর এই যে
প্রাডার কাণ্ডে চলে এসেছি কোলাপুরি কিনতে। আসলে না, গত বছর ধরেই ভাবছি একজোড়া কোলাপুরি কিনবো, তাই ভাবলাম যখন জনপথ যাচ্ছি এখানে 2-3টে দোকান আছে, ঘুরে ঘুরে বেশ কেনা যাবে। আর এই যে এখানকার যে হ্যান্ডলুম হাট আছে সেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে ম্যাঙ্গো মেলা বসেছে। কত করে মাকে বললাম চলো একটু হিমসাগর আম খেয়ে আসি, আমাকে বললো আমি আম খাই না, তুই খেলে তুই একা যা। কি আর করা যাবে, আমি আর একা গেলাম না, আর এসে গেছি এখন গুজরাটি লেন মার্কেটে। জনপথেরই এক গলি জুড়ে নানা ভেন্ডার্সরা বসেন এরকম রং বেরঙের গয়না নিয়ে, স্টেটমেন্ট চোকার্স, ইয়ারপিসেস, রিংস, আর কি সুন্দর সুন্দর ব্যাগ, লেহেঙ্গা, সব কিছু। মানে ওই যে গুজরাটের যে নবরাত্রির ফাংশনটা হয় আমাদের দুর্গাপুজোর সময়, সেই সময় যা যা জিনিস ব্যবহার হয় বা যে যে জিনিসগুলো পরে গরবা হয় সেই সব কিছু একই জায়গায় পাওয়া যায়। আমার বরাবরই এই জায়গাটা ভীষণ প্রিয়। আর বলতে বলতে এই দেখো সেই ঘাগরা, আমার জানো তো কলেজ যেহেতু গুজরাটে ছিল আমার একটা ঘাগরা এখনও আছে, আর কলেজ টাইমে আরও 2টো ঘাগরা ছিল, সেগুলো এখন আর নেই। আর এই ব্যাগগুলো কি সুন্দর না, বলতে বলতে এসে গেছি লেন থেকে বেরিয়ে ওপারের সব দোকানগুলো ঘুরে দেখার জন্যে। গরমের কালেকশন আর কি, ইজি ব্রিজি এবং রঙিন, আমার খুব ভালো লাগে। আর এই যে মেসনিক সেন্টার অফ ইন্ডিয়া, জানো তো স্বামী বিবেকানন্দও কিন্তু এই সোসাইটির মেম্বার ছিলেন। এসে গেছি আমরা টিবেটিয়ান মার্কেট জনপথে। চলো, আমার মা যাচ্ছে, এই দেখো ও শপিং করতে যাচ্ছে, অ্যাটিটিউডই আলাদা। ভাগ্যিস টিবেটিয়ান মার্কেটের এদিকটা এসছিলাম, ওই দেখো ট্রাইবাল আর্টের দোকানে কি সুন্দর মুখোশ, বাড়ি সাজানোর জন্য কত আর্টিফ্যাক্টস এখানে পাওয়া যাবে। আর আমার মা একটা দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দোকানে যাবে বলেই ঠিক করেছে, বাইরে থেকে কিছু একটা দেখতে পেয়েছে, ভাগ্যিস ঢুকেছিলাম। কি সুন্দর ট্রাইবাল আর্টের কত সুন্দর জুয়েলারি, এই হর্ন দেওয়া জুয়েলারিটা কি ভালো লাগছে না। ডোন্ট গ্রো আপ, ইটস আ ট্র্যাপ। বাইরে বেরিয়ে মাকে বললাম, মা বলল হ্যাঁ আমি তো আবার বেবি হয়ে গেছি, আমি তো ছোটই আছি। আসলে কি বলতো, ছোট থেকে বড় হই, আবার বয়সকালে এসে একদম বাচ্চাদের মতো হই। কি সুন্দর লাইফ সাইকেল। কিছু কেনা হয়েছে তাই তো, একদম থলে ভর্তি করে, পুরোটা ভর্তি হয়নি, অর্ধেক ভর্তি হয়েছে। একটা জিনিস ছাড়া যা যা ভেবে এসেছিলাম সবই নিতে পেরেছি। এবার ঘড়িতে বাজে এখন 5:30, খুব খিদে পেয়েছে। ভাই সিপিতে আছে, তো চলো সিপি যাই, তাই তো মা? খিদে পেয়েছে, সবার খিদে পেয়েছে, চলো। আকাশটা কি সুন্দর নীল, আর তাতে পেজাকুলো করে একটু একটু মেঘ আছে, বোঝাই যাচ্ছে পুজো আসছে। এই মিউজিয়াম অফ ইলিউশনে একদিন আসতে হবে, জানো তো, শুনেছি নানা মজার মজার জিনিস আছে। আর সিপি মানেই তো সব দিকে হচ্ছে হকার্স আর হকার্স, কি বেশ ভালো লাগে তাই না, অনেকটা আমাদের স্প্ল্যানেডের মতো। একদম এসে গেছি ভেঙ্গার্সের সামনে, একদম আইকনিক একটা বেকারি, জানো তো আমার ভীষণ ভালো লাগে ওদের চিকেন প্যাটি। 7টার মধ্যে তো সব শেষ হয়ে যায়, ওই দেখো ওপরের প্লেটে 2টো আইটেম অলরেডি শেষ হয়ে গেছে, আর রিস্টকও হবে না। সব সময় এরকম ভিড় আর জমজমাট থাকে, বসে খাওয়ার জায়গা নেই, তাই বেরিয়ে গাড়ির আশেপাশে খাবো। আমার মার চোখে কিছু ক্লিপ পড়েছে, সেটাই দেখছে। ঘড়িতে বাজে এখন 6:10। ভেঙ্গার্স থেকে রাজ্যের জিনিস কিনেছি। আমার জানো তো এরকম বেকারিতে ঢুকলে মনে হয় পুরো বেকারিটা তুলে নিয়ে যাই। জীবনে ইচ্ছে আছে বয়সকালে একটা বেকারি খুলবো, বেকারি চালাবো। আই লাভ বেকারি, মানে এত মিষ্টি মিষ্টি একটা গন্ধ আসে না। আর ভেঙ্গার্স কিন্তু এখানকার খুব পপুলার একটা দোকান বেকারির মধ্যে। আর আমার মা গরমে একেবারে কাহিল, এখন পেট পুজো হবে। এখানকার চিকেন প্যাটিটা জাস্ট অসাধারণ হয়। তোমার টেস্ট মনে আছে না ভুলে যাচ্ছে? মনে আছে, ভালো হয়, অত ভালো লাগে না, ওনার মঞ্জিনিসের চিকেন প্যাটিই ভালো লাগে। আজকে সিপিতে এই সুন্দর গাছের তলায় বসে খাবো আমি ভেঙ্গার্সের, এই যে ভেঙ্গার্সের চিকেন প্যাটি অসাধারণ হয়। এরকম পাখির কোলাহলের মাঝখানে ওমা খেয়েছো আগে কখনো? আমার মা ওপারে একটা ম্যাঙ্গো মুস আর ব্লুবেরি কেক। মা নিয়েছে একটা ম্যাঙ্গো সুইস রোল, যেটাতে আসল আম আছে। এটা ব্যাপক খেতে, আমার তো খুব ভালো লেগেছে। আম জেনারেলি আমার খুব প্রিয়, ভালো হয়েছে। আর আমি নিয়েছি একটা ব্লুবেরি, ওটা অত ভালো না। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা। এখন ঘড়িতে বাজে প্রায় 7:45। আজকে আমরা বাইরে ডিনার করব, ভাইয়ের ইচ্ছে ছিল, কেন সামার ভ্যাকেশন অলমোস্ট শেষ হয়ে যাবে। আর সামনে বিপত্তারিণী পুজো আছে মায়ের, তো তার জন্য ননভেজ খাওয়া যাবে না। তার জন্য সামার ভ্যাকেশন শেষ করার জন্য আজকে খাওয়া দাওয়া, তাই তো?
ভাই কোথায় খাওয়াতে নিয়ে যাবে? এই তো এইখানে নিয়ে যাবে, ঘাটটা ঘোরাবে আর পৌঁছে যাবে অবভিয়াসলি। জায়গাটার নাম কি? বঙ্গভবন। বঙ্গভবন, বঙ্গভবনে আমাদের এখানে বিজলি গ্রিল আছে, আমার মায়ের ফেভারিট রেস্টুরেন্ট, তাই না মা? ওই দেখো আওয়াজ হলো, ছেলে এসছে। আমার ফেভারিট রেস্টুরেন্ট বিজলি গ্রিল। কলকাতাতে গিয়েও বিজলি গ্রিলে খেতে ভালোবাসে, এখানেও মা সবসময়। মা প্রথম কলকাতায় এসে কোথায় খেয়েছিলে? তো তবে থেকেই ফেভারিট হয়ে গেছে এটা। তো চলো যাওয়া যাক, বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে না? আহা, বৃষ্টি পড়বে কি মা, কি মনে হয়? আজকে তো রথযাত্রাও হচ্ছে, তো যাই না, এখানে তো বৃষ্টি এখন অবধি পড়েনি, পুষ্প বৃষ্টিও হয়নি। তো চলো যাওয়া যাক। আবার ম্যাঙ্গো মেলা যে গেছিলাম জনপথে, ওখানে যে আম মেলা হচ্ছে ওটারও হোর্ডিং আছে, কেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই তো হচ্ছে। তো এটা তো বঙ্গভবন, সমস্ত সরকারি অফিসাররা স্টেটের থেকে আসলে, মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে আসলে, দিল্লিতে আসলে সরকারি কাজের জন্য বঙ্গভবনেই থাকেন। বঙ্গভবনে ঢুকেই মনটা একদম ভরে গেল। বাংলার দুই গর্ভ, এক হচ্ছেন সত্যজিৎ রায়, আরেকজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি মানুষ বই পড়বে না, ওফ তা কখনো হয়? নানা ধরনের আছে, দেখো আর্ট অ্যান্ড কালচার, চিলড্রেন, সায়েন্স, সব ধরনের আছে। এখানে একটু বসার জায়গা। এই হচ্ছে বিজলি গ্রিল রেস্টুরেন্ট। ওইখানেও আম উৎসব হচ্ছে মনে হয়। কি লেখা? আম দিয়া রান্না, স্বাদে কিছু কম না, আম কিসি সে কম নেই। চলো খাওয়া যাক তাহলে। মা মা এখানে বসে বসে জীবনের যা পড়া পড়েছিল সব উল্টে দিয়েছে। মা আগে বলতো, কখনোই বলতে না যে আমরা ভালো, সবসময় আমরা বাজে। এখন বাইকে শেখাচ্ছে, বল আই এম দি বেস্ট, তাই তো? সারাদিন একজন একজনের পেছনে লাগা হয়েছে। মিষ্টি সোনা এই এসে গেছে আম পান্না। এই আম পান্নাটা আমি খাবো না, খাবে আমার মা, রিয়াকশন ভিডিও দেবে মা। এই আম পান্না নিয়ে মা আমাকে যা বোকা বানিয়েছে না, মা বলেছে দারুণ হয়েছে, এই দেখো থামস আপও দেখাচ্ছে। আমি ভাবলাম ভালো হয়েছে হয়তো, আর কি কিউটভাবে দেখালো, তাই মার পেছনে একটু আদর করছিলাম। আর খেয়ে বুঝলাম পুরো বোকা বানিয়েছে মায়ের হাসিটা দেখে। এত ভালো খেতে ছিলই না একদমই, একেবারে বিলো অ্যাভারেজ, কি করা যাবে। আর এই যেখানে এসে গেছে ফিশ ওরলে, পিওর ভেটকি দিয়ে বানিয়েছিল, ব্যাটারটা দারুণ হয়েছিল। মেইন কোর্সে তো অনেক কিছু আনানো হয়েছিল, ভিন্ডি মশলা, চাটনি, সাদা ভাত, কষা মাংস, আর এই যে ভাইয়ের ফেভারিট বাসন্তী পোলাও। এটা হচ্ছে কৃষ্ণা ডাল, মুগ মুসুর একসাথে, ঝুরি আলু ভাজা আর ইলিশ পাতুরি, সঙ্গে লুচিও এসে গেছে। লুচি কষা মাংস আমার চিরকালের ফেভারিট জিনিস। আর এই যে ইলিশ মাছের পাতুরিটা এখন মা খুলছে, গ্রেভিটা কিন্তু ভালোই ছিল, একটা মস্ত বড় ইলিশ মাছের পিস দিয়েছিল। আসলে আমার মা তো সর্ষের ঝাল খেতে খুব ভালোবাসে, সিলেটের আভিজাত্য হচ্ছে সর্ষে, সেই তুলনায় কিন্তু সর্ষের ঝাল ছিল না। কেননা সবাই যখন একসাথে খেতে বসে, সবাই তো আর সর্ষের ঝাল সহ্য করতে পারবে না, তাই জন্য নারকেল দিয়ে পুরোটাই ব্যালেন্স করা হয়। লুচি আর কষা মাংস চিরকালের আমার ফেভারিট। এই যে লুচি নিচ্ছি, 6টা আছে ভাই, সবাই পাবে। দেবো একটা, ঠিক আছে। আর এই যে কষা মাংস আর চাটনি, আহা ওটা লাভলি কম্বো। নল্লির পিস, এই যে নল্লি, মা যতটা পারবে খেও, যা পারবে না ভাইকে আমাকে খেয়ে দেখা যাচ্ছে। লুচি খেতে না ভীষণ ভালোবাসি, মাংসটা সেদ্ধ ভালো হয়েছে, আর খেয়ে দেখা যাচ্ছে ভালো। আমার মা বেস্ট মাংস রান্না করে, এটা হচ্ছে কনক্লুশন, তাই তো মা? কষা মাংসটা সেরকম মন মতো না হওয়ায় আমার মায়ের কাণ্ড দেখো, চাটনি দিয়ে লুচি খাচ্ছে। লুচি সুজি, লুচি পায়েস, লুচি চাটনি। লুচি দিয়ে আমরা বাঙালিরা প্রায় সব কিছুই খেয়ে নিতে পারি। কারা কারা আমার মতো লুচি প্রেমী? আর এই যে এসে গেছে ফাইনালি সুইট ডিশ, আছে আম দই, আম রসগোল্লা আর নলেন গুড়ের সন্দেশ। সন্দেশ না, নলেন গুড়ের আইসক্রিম। এই দেখো আমার মা রিভিউ দিচ্ছে, আম দইকে দিয়েছে 5। এবার দেখা যাক নলেন গুড়ের আইসক্রিমটাকে কত দেয়। আমার কিন্তু এটা ভীষণ প্রিয়, এখন যদিও আর সেরকম খাওয়া হয় না। ও বাবা, দিয়ে দিল 9। এরপর পালা হচ্ছে আম রসগোল্লার, দেখা যাক কেরম পায়। এটার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু এটা পেল 1।
আমার যেহেতু এখন ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে গেছে, তাই আমি এখন আর সেরম মিষ্টি খাচ্ছি না, সেটাই তোমাদের বলছি। খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে এসেছি। খাবার অতটাও ভালো ছিল না, বলো মা? সবচেয়ে ভালো কি লেগেছে? চাটনি। আর আমাদের ভিন্ডি মশলাও ছিল, তো ওটা প্যাক করতে বলা হয়েছিল, তো ওরা প্যাক করে দেয়নি, তো ভাইয়ের জন্যই ওপরে গেল, ওই জন্যই আমি এই বললাম। তো চলো, বেশ ভালোই কাটলো 2025-এর সামার ভ্যাকেশন, একদম জমজমাট। অনেক শপিংও হলো, অনেক খাওয়া দাওয়াও হলো, কয়েকশো কেজি ওজনও বাড়া হলো। এখন পরিশ্রম করে ওজন কমাতে হবে, তাই তো মা? আজকে তাড়াতাড়ি করে ফেলেছি, কালকে থেকে কি ওরে বাবা রে, তুমি দৌড়বে আমার সাথে? না, আমার মা সকালে দৌড়ায়, ঘুম থেকে উঠে 8টার মধ্যে সব রেডি করে দেয়। 8টা থেকে 8:30 আমি মার মাথা খাই, তারপর 8:30টার সময় বেরিয়ে আমি সারা দিনের মতো দৌড়তে শুরু করি। যার যেটা কর্মস্থান, যেরকম কর্মস্থান সেরকম তো কাজ করতেই হবে। তাহলে চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই 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 বাই।